আমার নবী আপনার নবী বলে, মক্কার কাফেররা আমাকে অনেক কথা বলেছে, সব একসাথে করে আমি যখন ঘুমাইলাম, ঘুমের ঘরে আমার আল্লাহ একটা সূরা আমার উপরে নাজিল করেছে। সুবহানাল্লাহ। নবীর উপরে 7টা পদ্ধতির মাধ্যমে কোরআন নাজিল হয়েছে। জিব্রাইলের ডাইরেক্ট আইসা কোরআন নিয়ে নাজিল করেছে। আবার কখনো কখনো ঘন্টা দড়ির ন্যায় কোরআন নাজিল হয়েছে। আবার কখনো কখনো ঘুমের ঘরে নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ সাহাবায়ে কেরাম, আমি যখন ঘুমিয়ে গিয়েছি, ঘুমের ঘরে আমার উপরে আমার আল্লাহ একটা সূরা নাজিল করেছে। আমার নবী ডাক দিয়ে বলে, হ্যাঁ সাহাবায়ে কেরাম, তোমরা যদি আমার কাছ থেকে সূরাটা শুনতে চাও, তাইলে ওই সূরাটা আমি তোমাদের সামনে তেলাওয়াত করে শোনাতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, আপনি সূরাটা তেলাওয়াত করে শুনিয়ে দেন। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাটা তেলাওয়াত শুরু করলেন। আমার সাথে পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সবাই আমার সাথে আবার পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জবানটা খুলে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কাফেররা বলছিল তোমাকে আল্লাহ নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছে। কাফেররা বলছিল আমার আল্লাহ তোমাকে বরকত দেওয়া বন্ধ করে দিয়েছে। কাফেররা বলেছিল আল্লাহ পাক তোমাকে রহমত দেওয়া বন্ধ করেছে। দেখো না, কয়েকদিন ধরে ওহী পাঠাই না, কিছুদিন ওহী বন্ধ ছিল। তখন তারা বলতেছে, দেখতেছো আমার আল্লাহ তোমাকে ওহী পাঠানো বন্ধ করে দিয়েছে। আর তোমার সন্তানগুলো রয়েছে, সন্তানগুলোকে নিয়ামত দিয়েও আবার নিয়ে যাচ্ছে। তোমার পরে আর কোনো উত্তরাধিকারী নাই, তোমার কোনো বংশ নাই, তোমার ঘরে বাতি জ্বালাবার কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করে দিয়ে বুঝাইয়া দিলেন, ও বন্ধু, আমি নিয়ামত দেওয়া বন্ধ করি নাই। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারটা বানাইছি। জান্নাতের মধ্যবর্তী স্থানে ওই হাউজে কাউসারটা বানাইছি। আমার নবী বলছে যে মিম্বারি আলা হাউজি, আমার মিম্বরের মাঝখানে আমার হাউসটা বানানো হয়েছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মিম্বারি আলা হাউজি, মিম্বরের, আমার মিম্বরের উপরে হাউসে কাউসারটা বানানো হয়েছে। আল্লাহ বলে, হ্যাঁ বন্ধু, নিশ্চয়ই আমি আল্লাহ এত সুন্দর হাউজে কাউসারটা বানাইলাম যে হাউজে কাউসারের পানির রং অনেক সুন্দর, স্বাদ অনেক ভিন্ন। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মানুষ যেই দিন নাফসি নাফসি বলে কাঁদবে, যেই দিন মাথার 8 বিঘা উপরে সূর্যটা থাকবে, মানুষ পানি 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 বলে কাঁদবে। কেউ কাউকে জাহান্নামের পুষ দেওয়া হবে, কাউকে জাক্কুম নামক ফল দেওয়া হবে, কাউকে আগুনের স্যান্ডেল পরাইয়া দেওয়া হবে, কেউ কেউ আঙ্গুলের নখ দিয়ে নিজের মুখের চামড়াটা তুলবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতের জন্য পাগল হয়ে যাবেন, আপনি উম্মতের জন্য দিওয়ানা হয়ে যাবেন, আপনি তো উম্মত ছাড়া কিছু বুঝেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনার সন্তুষ্টি কামনা করি, আর আপনি আপনার উম্মতের সন্তুষ্টি কামনা করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে মানুষ যখন নফসি নফসি বলে কাঁদবে, পানি পানি বলে কাঁদবে, আমি আল্লাহ যে হাউজে কাউসারটা বানাইলাম, এটা এমন একটা নদী, যে এই নদীর ডান পাশের মাটিগুলো আমি আল্লাহ বানাইছি স্বর্ণ দিয়া। আর বড় করে বলুন না সুবহানাল্লাহ। যেই হাউজে কাউসারের বাম পাশের মাটিগুলো বানাইছি স্বর্ণ দিয়া, ওই হাউজে কাউসারের যে পানি আছে, এই পানিটা দুধের চাইতে সাদা, বরফের চাইতে স্বচ্ছ। এই নদীর মধ্যে ঢেউ আছে, ঢেউয়ে ঢেউয়ে বাড়ি লাগার পরে ফেনা হয়।
এই ফেনাগুলো আমি আল্লাহ বানাইছি মণি মুক্তা দিয়া। আরো বড় করে, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। হাউজে কাউসার কি সাধারণ নদী? এটা কি পদ্মা নদী, মেঘনা নদী, ব্রহ্মপুত্র, সুরমা, কর্ণফুলী, তিতাস? এটা এমন নদী যেই নদীর ডান পাশের মাটি স্বর্ণ দিয়ে বানানো হয়েছে, বাম পাশের মাটি স্বর্ণ দিয়ে বানানো হয়েছে। যেই নদীর পানি হলো দুধের চাইতে সাদা, বরফের চাইতে স্বচ্ছ, মধুর চাইতে মিষ্টি। যেই নদীর নিচের মাটিগুলো আল্লাহ বানাইছেন মেশকে আম্বর দিয়া, মেশকে আম্বর দিয়া, মেশকে আম্বর দিয়া। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وعلماء أهل السنة والجماعة أجمعين. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله مولانا محمد দরদ মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا. হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙল সবার ভুল তোমারি ওপরে, আসলো কোরআনের ছায়া তোলে। খালিদ ওমর আলী
আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। হে রাসূল তোমাকে হাজারো ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ ওয়া মুকাররম ওয়া মুবাল্লিগিন উলামা ইকরাম হুফাজ ইকরাম হুজ্জাজ ইকরাম ওয়া তুলাবা ফুরফুরা দরবার শরীফের আওলাদে মুজাদ্দিদ জামান রহমাতুল্লাহ আলাইহি পীরজাদা আল্লামা মুফতি শাহিম সিদ্দিক আল কুরাইশি শুভ আগমন উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকে জিকির ইসালে সওয়াব সিদ্দিক এতিমখানা দারুল হাবিব ফাজিল মাদ্রাসা মাঠ ইসলামনগর দরবার শরীফ ফুলবাড়িয়া মোমেন শাহী ময়মনসিংহ। আজ 2 দিনব্যাপী মাহফিলের প্রথম দিন। দ্বিতীয় দিনে উপস্থিত থাকবেন আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের স্বনামধন্য ব্যক্তিত্ব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় আল্লামা শাইখুল হাদিস ডক্টর মুফতি মুহাম্মদ কাফিল উদ্দিন সরকার সালেহী মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই প্রোগ্রামটি সদারত করছেন, তালিম তারিবিয়াত পরিবেশন করছেন এবং আখিরি মুনাজাত পরিচালনা করবেন দরবারের মহান মুর্শিদ আল্লামা শাহ মুহাম্মদ ফজলুল হক সিদ্দিকী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী ও মুবাল্লিগিন উলামায়ে কেরাম। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজিমুশান এই সুন্নি মহাসম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়াতান কণ্ঠটাকে দারাজ করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়বের খবর দেনেওয়ালা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য কণ্ঠটাকে উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। হাজার হাজার আশিকে রাসূল মাহফিলে এসেছেন। বলুন আমাদেরকে মাহফিলে এনেছেন কে? আমি অনেক মানুষকে দেখতে পাচ্ছি না। আমি আশা করছি আমার মাইকের আওয়াজ আপনাদের কর্ণকুহরে পৌঁছছে। অনেক মানুষ বাড়িতে আছে, অনেক মা বোনরাও আছেন যারা মাহফিলকে শ্রবণ করছেন। আমি আপনাদের সামনে খুব বেশি লম্বা আলোচনা করব না, যেহেতু মাহফিলটা 2 দিন ব্যাপী। আমি চেষ্টা করব আপনার আমার হেদায়েতের মানুষে কিছু কথা বলার জন্যে। দরবারের পেশা হুজুর আমাকে অনেক মহব্বত করেন, ওনার আলী আওলাদ যারা আছেন তারা সবাই আমাকে খুব মহব্বত করেন। এই মহব্বতের সূত্র ধরে 8 ঘন্টা 9 ঘন্টা জার্নি করে আপনাদের মাঝে এসেছি। এলাকায় যদি
না আসতাম, গত বছর এসে, গতবার না এর আগের বছর, 2 বছর হয়ে গেল তো এসেছিলাম মাহফিলে। কিন্তু ওই বছর প্রথম এসেছিলাম, মাঠটা মনে হয় আরেকটা মাঠ ছিল, অনেক গ্যাদারিং ছিল। আল্লাহর রহমতে আজকে দেখলাম যে আপনাদের সভ্যতা, নম্রতা, আন্তরিকতা, আদব দেখে আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। আপনি দেখেন বাংলাদেশের যত মঞ্চ সাজানো হয়, প্রত্যেকটা মঞ্চের ভিতরে অস্থিরতা থাকে। কি থাকে? আজকে এত হাজার হাজার মানুষ, কোনো অস্থিরতা নাই। কেন? একমাত্র কোরআনের আকর্ষণ, নবী পাকের মহব্বতের আকর্ষণ। এত হাজার মানুষ, প্রশাসন, একটা থানায় প্রশাসন থাকে আর কয়জন? এত লোককে কে কয়েকজনে কন্ট্রোল করা সম্ভব? একটা প্রমাণ আজকে পেয়ে গেলেন যে কোরআন যেখানে শান্তি, নবীর আদর্শ যেখানে শান্তি, শেষ পর্যন্ত যেন আমাদের আদর্শটা বজায় থাকে। এই মাহফিলটা সাজিয়েছেন অনেক কষ্ট করে। আমি আপনাদেরকে অনুরোধ করব, ওয়াদের শুরুতেই অনুরোধটা করব, 1 মিনিট, এরপর ইনশাল্লাহ আমি আপনাদের সামনে কোরআন শরীফটা দিয়েছে, আমার কাছে খুব ভালো লাগছে। আমিও মনে মনে চাইতেছিলাম যে কোরআন শরীফটা হলে ভালো হয়, যেহেতু আমি কোরআনে হাফেজ না, দেখে দেখে একটু পড়ব। কোরআনুল কারীমের সবচাইতে বড় সূরার নাম সূরা বাকারা। নাম কি? সবচাইতে ছোট্ট সূরা যেটা, সূরা কাউসার। আমি আজকে আপনাদের সামনে সূরাতুল কাউসারের তাফসীর করব। মারহাবা বলেন। কোন সূরা বলেছি? সূরা কাউসার। এই সূরা কাউসার, সূরাতুল কাউসারে আয়াত সংখ্যা হলো 3টি। কয়টি? শব্দ সংখ্যা হলো 10টি। শব্দ সংখ্যা কয়টি? আর অক্ষর হইল 42টি। সুবহানাল্লাহ বলবেন না? এই সূরাটা নাজিল হয়েছে মক্কাতুল মুকাররমা। নবী যখন মক্কায় ছিলেন, ওই অবস্থানে জিবরাইল আলাইহিস সালাম যে সূরাগুলো নবীর উপরে নাজিল করেছেন, আল্লাহ পাক যে সূরাগুলো নাজিল করেছেন, এই সূরাগুলোর নাম হলো মক্কি সূরা। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় থাকা অবস্থায় যে সূরাগুলো নাজিল হয়েছে, এগুলো হলো মাদানী সূরা। 1,24,000 পয়গাম্বর, প্রত্যেক নবীদের আসমানি কিতাব আর সহিফা নেওয়ার সময় কন্ডিশন ছিল, এ মুসা, আসমানি কিতাব নিতে চাও, তুর পাহাড়ে আসো। 1,24,000 পয়গাম্বরকে কন্ডিশন লাগাই দিলেন। পৃথিবীতে একজন মাত্র পয়গাম্বর যার ব্যাপারে কোনো কন্ডিশন নাই। আল্লাহ বলছেন, জিব্রাইল বন্ধু মক্কায় কোরআন নিয়ে যাবে মক্কায়, বন্ধু হেরা গুহায় কোরআন নিয়ে যাবে হেরা গুহায়, বন্ধু পাহাড়ে কোরআন নিয়ে যাবে পাহাড়ে, বন্ধু মদিনায় কোরআন নিয়ে যাবে মদিনায়, বন্ধু শ্বেতায় তুমি জিব্রাইলও যাবে শ্বেতায়। এই জন্যই জিসকা কোই সানি নিহি ও নবী হামারা হে, আমার নবী এমন নবী যেই নবীর সঙ্গে 1,24,000 পয়গাম্বরদের তুলনা হবে না। সৃষ্টির মধ্যে কোনো সৃষ্টির তুলনা হবে না। জিসকা কোই সানি নিহি, নবী পাক এমন নবী যার দ্বিতীয় আরেকটা সৃষ্টি এই পৃথিবীতে আল্লাহ সৃজন করে নাই। মুস্তাফা কি আজমত কা হদ है না কিনারা है। নবী পাকের সম্মানের যে পরিধি, সীমানা, এটার কোনো সীমানা শেষ করা যাবে
কেন? আল্লাহ হলেন রব্বুল আলামিন, আমার নবী হলো রাহমাতুল লিল। তো সেই নবীর উম্মত আমরা হয়েছি, দরখাস্ত করতে হয়েছে, লভিং করতে হয়েছে না। আল্লাহ পাক মায়া করে আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়েছেন। চিৎকার মেরে বলুন মারহাবা। আমি 1 মিনিট সময় চেয়েছি, এখন আমাকে কি এই মিনিট সময়টা দিবেন? এই মাহফিলটা আপনারা দেখেন, 2 দিন ব্যাপী মাহফিল। আমি যেহেতু তাফসির করব, তাফসিরে ঢুকে গেলে হয়তো আমি আর অন্য প্রাসঙ্গিক কথা বলতে পারবো না। এই জন্য ওয়াজের শুরুতেই ইন্তেজামিয়া কমিটির কাঙ্ক্ষিত জবান নিঃসৃত কিছু কথা বলেছিলেন আমার কাছে, সেই জন্য আমি এটা ব্যক্ত করছি। মাহফিল কমিটিরা চায় যে এত বিশাল বড় একটা মাহফিল ওনারা একলা করবে কেন? আপনারাও শরীক থেকে সওয়াবের অংশ নেন। এই জন্য আপনারা 5,000 পারেন, 1,000 পারেন, 500 পারেন, 100 পারেন, 10 টাকা পারেন, 2 টাকা পারেন, যার যতটুকু আছে। আপনারা যদি 1, 2, 3, 5 দেন আমার কাছে দিয়েন, আমি নামটা বলে দিব, দোয়া করে দিব। আর আপনাদের কাছে ইন্তেজামিয়া কমিটির কিছু ছেলেরা আসবে, মাদ্রাসা ছাত্র, আপনারা যে যা পারেন তা দিবেন। আমার মনে হয় যদি আপনারা 100 করে টাকা দেন, মিনিমাম 3 লক্ষ টাকা হওয়ার কথা। কৃপণতা করবেন না, কৃপণতা করা যাবে না। সবাই যার যার পকেট একটু হাত দিবে নাকি, একটু ছাত্র ছেলে পাঠাই দেন। আমি 1 মিনিটে আপনাদের চাহিদা অনুযায়ী আমি চাই সকলেই এই মাহফিলে শরীক হোক, যেহেতু আমার নবী পাকের শানের উপর আজকে আলোচনা হবে। আমাদের চেয়ারম্যান সাহেব, আমাদের চেয়ারম্যান মহোদয়, তিনি দিলেন 2,000 টাকা। বলেন মারহাবা। এই যে 2,000 পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। এটাই সুন্দর, এটাই সুন্দর যে আপনারা কোনো কনসার্টে টাকা দিচ্ছেন না, আপনারা কোনো দুনিয়াবি কোনো গান বাদ্যার আসরে টাকা দিচ্ছেন না, আপনারা নবীর মহব্বতের প্রেম বাগানে নবীর মহব্বতে টাকা দিচ্ছেন। আর সাখিউ হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আপনি চেয়ারম্যান সাহেবের দানকে কবুল করেন, আমিন বলেন। সবাই দরুদ শরীফ বলেন আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওই আমাদের সিআইডি শামীম ভাই, না মোহাম্মদ শামীম ভাই, তিনি দিলেন নগদ 1,000 টাকা। বলি মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন বলেন। ফরহাদ দিলেন নগদ 500 টাকা। আলহামদুলিল্লাহ। দেন, এভাবেই দেন, এটা নিয়ম সুন্দর। কেউ কষ্ট নেবেন না। আমি 1-1.5 মিনিট সময় নষ্ট করলাম আপনাদের। হাশরের মাঠে দানশীল ব্যক্তিদেরকে আল্লাহ পাক আরশে আজিমে নিচে ছায়া দিবেন। মারহাবা গণ। 10 টাকা পারেন দেন, না দিলে আফসোস করবেন রাত্রে। মোহাম্মদ শ্যামল দিলেন 500 টাকা। মারহাবা। দেন সবাই দেন, একটা হাত যেন বাদ না যায়, সবাই দিবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, সবাই দিতেছে, আলহামদুলিল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। মোহাম্মদ আয়ুব আলী দিলেন 500 টাকা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। সবাই 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 আল্লাহ 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 আল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবু সাহেব দিলেন 500 টাকা, আমার এক মা দিলেন 1000 টাকা, বলে মারহাবা। আচ্ছা আচ্ছা, সবাই আদবের সাথে বসে পড়ুন। যদি কালেকশনটা শেষ হয় আপনারা ব্যাগগুলো নিয়ে আসবেন, আমি ইনশাল্লাহ আলোচনার দিকে চলে যাব ইনশাআল্লাহ। বাবা মোহাম্মদ রফিকুল মেম্বার নগদ দিলেন 1000 টাকা, বলি মারহাবা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা লা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলুন আল্লাহু আকবার, উচ্চ কণ্ঠে বলেন আল্লাহু আকবার, মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার বাবা না, আমার ময়মনসিংহের বাবা, ফুলবাড়িয়ার বাবা, যারা মাহফিলে এসেছেন আপনারা জবান খুলে বলুন ইজ্জতের মালিক কে। আমি আপনাদের সামনে সূরাতুল কাউসার নিয়ে কিছু কথা বলবো। আমি শুরুতেই বলেছি সূরাতুল কাউসার এমন একটা সূরা যে সূরাটা মক্কায় নাজিল হয়েছে। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা হলো 3। জবান খুলে বলুন আয়াত সংখ্যা কত? এটা কি বড় সূরা নাকি ছোট সূরা? কোরআনের মধ্যে সবচাইতে ছোট সূরা হলো সূরাতুল কাউসার। এই সূরার মধ্যে 10টা শব্দ আছে আর সূরাটার মধ্যে 42টা অক্ষর আছে। ফরহাদ ভাই না, মাশাআল্লাহ। এই সূরার মধ্যে 42টা অক্ষর আছে। এই সূরাকে সূরাতুল কাউসার কেন নামকরণ করা হয়েছে? এই সূরার মধ্যে কাউসার শব্দটি উল্লেখ আছে, এই জন্য সূরার নাম সূরায়ে কাউসার রাখা হয়েছে। অন্য রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় এই সূরাটার নাম আরেকটা আছে, ওই নামটা হলো সূরাতুন নাহার। এই সূরাতুল কাউসারের আরেকটা নাম হলো সূরাতুন নাহার। এই সূরাতুন নাহার কেন রাখা হয়েছে এটা উল্লেখ আছে সূরার মধ্যে, দেখবেন নাহার শব্দটা উল্লেখ আছে ওয়ানহার। ওয়ানহার থেকে নাহার, আমরা যে গরু জবাই করি এটাকে বলে গরু জবেহ জিবহুন। আর উটের গলা থেকে যখন রক্ত প্রবাহিত করা হয় এটার নাম হলো নাহার। নাহার এবং জবাই একই জিনিস, কিন্তু উট যখন উটের গলা থেকে যখন রক্ত প্রবাহিত করবেন এটার নাম হলো নাহার। আর ছুরি দিয়া যখন দা দিয়ে ছুরি দিয়ে গরু, খাসি, গরু, ভেড়া এবং মহিষ যে জবাই করেন আপনারা, এটার নাম হলো জবে। কিন্তু সূরা কাউসারের আরেকটা নাম আছে সূরাতুন নাহার। এই সূরার মধ্যে নাহার শব্দ ওয়ানহার থাকার কারণে এই সূরার নাম সূরাতুন নাহার রাখা হয়েছে।
কাউসার শব্দটি কাসরাতুন কাসিরাতুন, কাউসার শব্দের অর্থ হলো প্রভূত কল্যাণ, অনেক কল্যাণ। আমার নবীকে আমার আল্লাহ অনেক কল্যাণ দান করেছেন। এই দান সমূহের মধ্যে একটা দান হলো হাউজে কাউসার। যে হাউজে কাউসারটা আজ জান্নাতের মধ্যবর্তী জায়গায় উপস্থিত। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই সূরাতুল কাউসার এমন একটা কাউসার, এই কাউসার এমন একটা কাউসার যেই মহান রব আমার আল্লাহর হাবিবকে সেই নিয়ামত দান করেছেন। আমি প্রথমেই বলছি সূরাটা কোথায় নাজিল হয়েছে। আপনারা জবান খুলুন, সূরার মধ্যে আয়াত সংখ্যা কত, শব্দ সংখ্যা কত, অক্ষর কয়টা, মক্কায় না মদিনায়? এই সূরার ভিতরে কাউসার শব্দ আছে না নাই? এখন প্রশ্ন করবেন, হুজুর এই সূরাটার শানে নুজুলটা বলেন। এই শানে নুজুলটা বলার আগে একটু আমার সঙ্গে সূরাটা তেলাওয়াত করেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বড় আওয়াজ করে মহব্বতে বলুন সুবহানাল্লাহ। এই সূরাটার শানে নুজুল কি? তাফসীর করতে গেলে শানে নুজুল জানতে হবে, তাফসীর বুঝতে গেলে শানে উরুদ বুঝতে হবে। শানে নুজুল, শানে উরুদ, সূরার নাজিলের প্রেক্ষাপট যদি আপনি না জানেন, কোরআনের অর্থ ভালো করে বুঝতে পারবেন না। কোরআন নাজিল করছে একটা পটভূমি নিয়ে, প্রেক্ষাপট নিয়ে। আপনি এই প্রেক্ষাপট চেঞ্জ করে আরেক দিকে নিয়ে যাবেন, তাইলে পেস লেগে যাবে। কথা কোন ঠিক কিনা? এই সূরাটার নাজিল হওয়ার কারণ একটাবার খেয়াল করেন। মক্কাতুল মুকাররমায় মানুষের সন্তান যখন, ছেলে সন্তান যখন মারা যেত, মক্কার মানুষ একজন আরেকজনরে বলতো নির্বংশ। কি বলতো? একটা মানুষের ঘরে যদি সন্তান না হয়, তারে যদি নির্বংশ বলেন, তার গায়ের মধ্যে কষ্ট লাগে। আবার একটা ছেলে যদি ছোটবেলায় মারা যায়, যদি আপনি তাকে নির্বংশ বলেন, এই জন্যই তোর ছেলে বাঁচে না, মারা যায়, এই মানুষটা বড় কষ্ট পায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে সন্তান একজনের নাম হলো কাসেম। এই কাসেম জন্মগ্রহণ করার পরই ছোটবেলায় যখন মারা গিয়েছেন, আপনারা জবান খুলে বলুন হায়াত মওতের মালিককে। আর বড় করে বলুন কে? হায়াত মওতের মালিক হলো আল্লাহ। আল্লাহ আমানত দিয়েছেন, আমানত নিয়ে গিয়েছেন। যখন কিছুদিন পরে আবার নবীর আরেকটা সন্তান নাম হলো ইব্রাহিম। ইব্রাহিমকে যখন ছোটবেলায় আমার আল্লাহ নিয়ে গেলেন, তখন মক্কার কাফেররা সুযোগ পাইয়া গেছে। ওরা বলা বলি শুরু করছে, তুমি নিজেকে শ্রেষ্ঠ নবী দাবি করো, তুমি নিজেকে শেষ নবী দাবি করো, কিন্তু এই জন্য তোমার ঘরে বাতি দেওয়ার কোনো মানুষ নাই, সব চলে যাইতেছে। আপনারা জবান খুলে কোন নবীর সন্তান, ছেলে সন্তান চলে যাওয়ার পরে আবু লাহাব, আবু জেহেল যখন আইসা নবীরে বলে, এই জন্যই তোমার সন্তান নাই, তোমার ঘরে বাতি জ্বালাইবার কোনো সন্তান নাই, তোমার উত্তরাধিকারী কেউ নাই, এই কথাটা নবীর মনে কষ্ট লাগে কি লাগে না? আল্লাহর হাবিব মন খারাপ করলেন। ওরা যখন এই কথাগুলো বলা বলি শুরু করলেন, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন যারা বলছেন নবী নির্বংশ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শিক্ষা দেওয়ার জন্যই আমার আল্লাহ বলে দিয়েছেন কোরআনে,
যে আমার বন্ধু নবী নির্বংশ না, ইন্না শানি আকা হুয়াল আবতার, নিশ্চয়ই তোরাই হলে নির্বংশ। কথা বলেন ঠিক কিনা? এই হলো একটা এই সূরাটা নাজিলের একটা কারণ। আরেকটা কারণ হলো আমার নবী একদিন বসে আছে, বসার মধ্যে চোখের মধ্যে তন্দ্রা এসেছেন। তন্দ্রা আসার পরে আমার নবীজি ঘুমিয়ে পড়লেন। আমি আপনি ঘুমাইলে ওযু ভেঙ্গে যায়, কিন্তু নবী আমার ঘুমালে ওযু ভাঙ্গে না, কারণ আমার নবী কাহারও মতো নয়। জোরে বলুন ঠিক কিনা? আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন যখন তন্দ্রাচ্ছন্ন অবস্থায় তিনি মন খারাপ করে একটু ঘুমিয়ে গেলেন। কারণ কাফেররা বলা বলি করে নবীর মনে কষ্ট আছে না নাই? নবী আমার চোখের মধ্যে তন্দ্রা চলে এসেছে। এরপর আমার নবী একটু ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে উঠে আমার নবী মুস্কি মুস্কি হাসতেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ঘুমের সময় আপনি কেমন জানি মনটা খারাপ করে ঘুম গেলেন, কেমন যেন বিষণ্ণ আপনাকে দেখে মনে হয়েছে, কিন্তু ঘুম থেকে ওঠার পরে দেখলাম আপনি মুস্কি মুস্কি হাসতেছেন, তার কারণটা কি? আমার নবী, আপনার নবী বলে, মক্কার কাফেররা আমাকে অনেক কথা বলেছে, সব একসাথে করে আমি যখন ঘুমাইলাম, ঘুমের ঘরে আমার আল্লাহ একটা সূরা আমার উপরে নাজিল করেছে। সুবহানাল্লাহ। নবীর উপরে 7টা পদ্ধতির মাধ্যমে কোরআন নাজিল হয়েছে। জিব্রাইলের ডাইরেক্ট আইসা কোরআন নিয়ে নাজিল করেছে। আবার কখনো কখনো ঘন্টা দড়ির ন্যায় কোরআন নাজিল হয়েছে। আবার কখনো কখনো ঘুমের ঘরে নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ সাহাবায়ে কেরাম, আমি যখন ঘুমিয়ে গিয়েছি, ঘুমের ঘরে আমার উপরে আমার আল্লাহ একটা সূরা নাজিল করেছে। আমার নবী ডাক দিয়ে বলে, হ্যাঁ সাহাবায়ে কেরাম, তোমরা যদি আমার কাছ থেকে সূরাটা শুনতে চাও, তাইলে ওই সূরাটা আমি তোমাদের সামনে তেলাওয়াত করে শোনাতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, আপনি সূরাটা তেলাওয়াত করে শুনিয়ে দেন। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাটা তেলাওয়াত শুরু করলেন। আমার সাথে পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সবাই আমার সাথে আবার পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জবানটা খুলে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কাফেররা বলছিল তোমাকে আল্লাহ নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছে। কাফেররা বলছিল আমার আল্লাহ তোমাকে বরকত দেওয়া বন্ধ করে দিয়েছে। কাফেররা বলেছিল আল্লাহ পাক তোমাকে রহমত দেওয়া বন্ধ করেছে। দেখো না, কয়েকদিন ধরে ওহী পাঠাই না, কিছুদিন ওহী বন্ধ ছিল। তখন তারা বলতেছে, দেখতেছো আমার আল্লাহ তোমাকে ওহী পাঠানো বন্ধ করে দিয়েছে, আর তোমার সন্তানগুলো রয়েছে, সন্তানগুলোকে নিয়ামত দিয়েও আবার নিয়ে যাচ্ছে। তোমার পরে আর কোনো উত্তরাধিকারী নাই, তোমার কোনো বংশ নাই, তোমার ঘরে বাতি জ্বালাবার কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করে দিয়ে বুঝাইয়া দিলেন, ও বন্ধু, আমি নিয়ামত দেওয়া বন্ধ করি নাই। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারটা বানাইছি জান্নাতের মধ্যবর্তী স্থানে। ওই হাউজে কাউসারটা বানাইছি। আমার নবী বলছে যে মিম্বারি আলা হাউজি, আমার মিম্বরের মাঝখানে আমার হাউসটা বানানো হয়েছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মিম্বারি আলা হাউজি, মিম্বরের, আমার মিম্বরের উপরে হাউসে কাউসারটা বানানো হয়েছে। আল্লাহ বলে, হ্যাঁ বন্ধু, নিশ্চয়ই আমি আল্লাহ এত সুন্দর হাউজে কাউসারটা বানাইলাম যে হাউজে কাউসারের পানির রং অনেক সুন্দর,
স্বাদ অনেক ভিন্ন। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মানুষ সেই দিন নাফসি নাফসি বলে কাঁদবে। যেই দিন মাথার 8 বিঘা উপরে সূর্যটা থাকবে, মানুষ পানি 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 বলে কাঁদবে। কেউ কাউকে জাহান্নামের পুষ দেওয়া হবে, কাউকে জাক্কুম নামক ফল দেওয়া হবে, কাউকে আগুনের স্যান্ডেল পরাইয়া দেওয়া হবে, কেউ কেউ আঙ্গুলে নখ দিয়ে নিজের মুখের চামড়াটা তুলবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতের জন্য পাগল হয়ে যাবেন, আপনি উম্মতের জন্য দিওয়ানা হয়ে যাবেন, আপনি তো উম্মত ছাড়া কিছু বুঝেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনার সন্তুষ্টি কামনা করি, আর আপনি আপনার উম্মতের সন্তুষ্টি কামনা করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে মানুষ যখন নফসি নফসি বলে কাঁদবে, পানি পানি বলে কাঁদবে, আমি আল্লাহ যে হাউজে কাউসারটা বানাইলাম, এটা এমন একটা নদী, যেই নদীর ডান পাশের মাটিগুলো আমি আল্লাহ বানাইছি স্বর্ণ দিয়া। আর বড় করে বলুন না সুবহানাল্লাহ। যেই হাউজে কাউসারের বাম পাশের মাটিগুলো বানাইছি স্বর্ণ দিয়া, ওই হাউজে কাউসারে যে পানি আছে, এই পানিটা দুধের চাইতে সাদা, বরফের চাইতে স্বচ্ছ। এই নদীর মধ্যে ঢেউ আছে, ঢেউয়ে ঢেউয়ে বাড়ি লাগার পরে ফেনা হয়। এই ফেনাগুলো আমি আল্লাহ বানাইছি মণি মুক্তা দিয়া। আরো বড় করে সুবহানাল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসার কি সাধারণ নদী? এটা কি পদ্মা নদী, মেঘনা নদী, ব্রহ্মপুত্র, সুরমা, কর্ণফুলী, তিতাস? এটা এমন নদী, যেই নদীর ডান পাশের মাটি স্বর্ণ দিয়ে বানানো হয়েছে, বাম পাশের মাটি স্বর্ণ দিয়ে বানানো হয়েছে। যেই নদীর পানি হলো দুধের চাইতে সাদা, বরফের চাইতে স্বচ্ছ, মধুর চাইতে মিষ্টি। যেই নদীর নিচের মাটিগুলো আল্লাহ বানাইছেন মেশকে আম্বর দিয়া, মেশকে আম্বর দিয়া, মেশকে আম্বর দিয়া।